नमस्कार, जय मातारा, जय मा कामाख्या, जय महाकाल। हठाৎ আপনি দেখছেন আপনার গায়ে র্যাশ বেরিয়েছে, হঠাৎ জলের মতন ফুসকুড়ি ফুসকুড়ি বেরিয়েছে, হঠাৎ লাল লাল গুটি গুটি ভর্তি হয়ে গেছে, হঠাৎ আপনার আঙুলে এক একটা আঙুল 5 আঙুলের মধ্যে এক একটা আঙুল সোজা করতে পারছেন না, অনেক কষ্টে এরকম টেনে টেনে সোজা করতে হচ্ছে, করতে গেলে এই গিটে গিটে ব্যথা লাগছে। হঠাৎ আপনার পায়ে পায়ে লেগে আপনি পড়ে যাচ্ছেন, হঠাৎ আপনার পাটা সরু হয়ে যাচ্ছে, পেটটা বড় হয়েছে, পাটা সরু হয়ে যাচ্ছে, হঠাৎ আপনার মুখ ছিড়িবি, মুখে গুটি গুটি গোটা গোটা ভর্তি হয়ে গেছে, হঠাৎ আপনার চোখের দিকটা সমস্যা দেখা দিচ্ছে, হঠাৎ আপনার মুখটা একটু বেঁকে গেছে, বা হঠাৎ আপনার ভালো দাঁত নোংরা শুরু করেছে, বা হঠাৎ করে আপনার হাত পা খুব চুলকাচ্ছে বা জ্বালা করছে। হঠাৎ কারণ কেউ আপনাকে বান মারেনি তো, আপনি সেদিক দিয়ে সচেতন তো, বান আপনার মারতে পারে বা বান মেরেছে কিনা আপনি জেনে নিন। এইগুলো হলে তাহলে ভাববেন আপনার উপর বান প্রয়োগ করা হয়েছে বা বান বিদ্যা আপনার উপর চালানো হয়েছে। বা হঠাৎ করে আপনি সুস্থ লোক, বিছানায় শুয়ে পড়েছেন, উঠতে পারছেন না, আপনার উপর বান মারা হয়েছে। এটা বলা হয় পুতুল বানা বান। যারা বিছানায় শুয়ে থাকে তাদেরকে পুতুল মারা বান বলা হয়, পুতুল বানিয়ে তার নাম ধরে বান মারা হয়। হঠাৎ আপনার বাড়িতে জলজ্যান্ত বেল গাছ বা নারকেল গাছ বা তুলসী গাছ বা ফলন্ত গাছ শুকিয়ে মারা গেছে, আপনার বাড়ির মধ্যে বান বিদ্যা প্রয়োগ করা হচ্ছে। এছাড়া অনেক উপায় আছে বান আপনার উপর হচ্ছে কিনা। হঠাৎ কোনো কারণ নেই আপনার গায়ে মনে হবে কেউ আঁচড় দিয়েছে, দেখলে মনে হবে কেউ যেন আঁচড় দিয়েছে, লাল লাল এরকম আঁচড়ের দাগ থাকবে, আপনার উপরে বান চালানো হয়েছে, বান বিদ্যা যাকে বলা হয়। হঠাৎ আপনি সুস্থ আছেন, হঠাৎ করে আপনি মাথা ঘুরে পড়ে গেছেন, আপনি দম নিতে পারছেন না, ডাক্তার দেখানোর জন্য ওষুধপত্র খাওয়াচ্ছে, দম ঠিক মতো নিতে পারছেন না, সেই থেকে আপনি ভুগছেন, আপনার উপরে বান চালানো হয়নি তো? অবশ্যই বান বিদ্যা চালনা করা হয়েছে। এই বান বিদ্যা এইভাবে বুঝতে পারবেন। আপনার বাড়িতে হঠাৎ করে কোনো পাখি মরে পড়ে আছে, আপনার বাড়িতে বান বিদ্যা চালানো হয়েছে। আপনার বাড়িতে কুকুর হঠাৎ এসে মারা গেছে, আপনার বাড়িতে বান বিদ্যা চালানো হয়েছে। আপনার বাড়িতে বিড়াল এসে মারা গেছে, আপনার উপর বান বিদ্যা চালানো হয়েছে 100%। আপনার বা পায়ের বা ডান পায়ের বুড়ো আঙুল হঠাৎ করে জোর পাচ্ছেন বা তার মধ্যে কোনো সেন্স পাচ্ছেন না, যে বুড়ো আঙুলটার মধ্যে কোনো জোর নেই, এবার ধরছেন যে কোনো কিছু পাচ্ছেন না, মনে হয় যেন এর মধ্যে কোনো সাড়া নেই, মানে আর টিপছেন বা কামড় দিচ্ছেন বা চিমটি কাটছেন, কোনো বুঝতে পারছেন না আপনি, আপনার উপর বান মারা হয়েছে। হঠাৎ একদিকে আপনার পড়ে গেছে, আপনার পুতুল বান মারা হয়েছে। ডাক্তার বলছে ফিজিক্যালি সুস্থ আপনার, এটা আপনার কোনো রোগ তো ধরা পড়ছে না, অনেক টেস্ট করে বোঝা যাচ্ছে যে আপনার কোনো রোগ অসুখ নেই, তখন বুঝবেন আপনার উপর বান বিদ্যা চালানো হয়েছে। এই বান বিদ্যা থেকে আপনি কি করে বাঁচবেন? সবার প্রথম যেটা করবেন, আপনার বাড়ির সদর দরজায়, মেন দরজা যেটা, সেখানে পঞ্চমুখী হনুমানজির একটা ফটো বা ছবি লাগাবেন সবার প্রথম। তারপরে আপনি যেটা করবেন, আমি যে টিপসটা দিচ্ছি সেটা করুন। আপনার উপর যতই বান মারুক, আপনার উপরে বান চলবে না। অনেক রকমের বান আছে, যদি বরাহ বান না মারে তাহলে আপনার উপর অন্য কোনো বান ক্ষতি করতে পারবে না। আমি যে টিপসটা দেব, অর্জুন গাছ সবাই চেনেন, অর্জুন গাছের গোড়ায় শুক্রবার দিন একটু জল দিয়ে আসবেন, একটা লাল সুতো বেঁধে দিয়ে আসবেন গাছের যে কোনো জায়গায়। শনিবার দিন গিয়ে অর্জুন গাছের ছাল তুলে নিয়ে আসবেন, এতটা ছাল না মানে শিকড় তুলে নিয়ে আসবেন, তার সাথে অর্জুন গাছের একটা ফল নেবেন, কামরাঙার মতন ফল হয় এটুকুনি, যে শিকড়টা তুলে নিয়ে আসবেন, গঙ্গা জলে ভিজিয়ে দেবেন ওই শিকড়টা আর ওই ফলটা, অর্জুন গাছের ফল। একটার উপর মাদুলি নেবেন, তার মধ্যে ওই শিকড়টা ঢোকাবেন, আর যে ফলটা, সেই ফলটাকে একটু কেটে ছোট করে সুন্দর করে ঘষে নিয়ে ওটা ওর মধ্যে ঢুকাবেন, ঢুকিয়ে মোম দিয়ে দেবেন, দিয়ে গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন। এবারে ওটাকে তুলে নেবেন সন্ধ্যাবেলা, তুলে ধূপ জ্বালিয়ে ধূপটাকে এরকম ভাবে ধরবেন। কি মন্ত্র বলবেন শুনুন, ওম বান বানেশ্বরী বানা বানাতেই নমো, ওম বান বানেশ্বরী বান বানাতেই নমো। এটা 11 বার বলবেন, বলে ধূপের যে ধোঁয়াটা ওই মাদুলির মুখে দেবেন, দিয়ে আপনি ধারণ করুন। কোনো বড় তান্ত্রিকের ক্ষমতায় কোলাবে না যে আপনাকে বান মেরে শুয়ে রাখবে বা আপনাকে বান মারবে
যদি বান মারে দেখবেন ওই রূপোর মাদুরিটা কালো হয়ে গেছে, ওটাকে আবার আপনি গঙ্গা জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, দেখবেন ওই কবচটা আবার পরিষ্কার হয়ে যাবে, ওটা আপনি পরে নেবেন। একদম পরীক্ষিত করা 100% টিপস। পিচাসিত তন্ত্র সম্রাট বংশ পরম্পরায় তান্ত্রিক আপনাকে দিচ্ছে তন্ত্রকথা, করে দেখুন, কেউ বান মারতে পারবে না। আর যাকে বান মেরেছে তাকেও পরিদিন দেখবেন আস্তে আস্তে বানটা কেটে কেটে যাবে। পরীক্ষিত করা কোনো জায়গায় ভুল নেই, এগুলো কেউ আপনাকে দেবে না, আপনাদেরকে দেবে না, আমি দিচ্ছি, আপনারা করুন। যদি অনুষ্ঠান ভালো লাগে, আপনারা কি ধরনের অনুষ্ঠান চাইছেন, কার কি সমস্যা সেটা আপনি কমেন্ট বক্সে লিখুন, আমি চেষ্টা করব করে দেওয়ার এই দূর থেকে বসে। আর আমার অনুষ্ঠান যদি প্রথম আপনারা দেখতে চান বা চাইছেন আমার অনুষ্ঠানটা, তাহলে আমার যে চ্যানেলটা ত্রিশক্তি মহাকাল সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যদি ভালো লাগে আমাকে আপনার বা আপনাদের, তাহলে লাইক করে দেবেন, তাহলে আমি বুঝবো আপনারা আমাকে পছন্দ করছেন। আর অনুষ্ঠান আপনাদের ভালো ভালো অনুষ্ঠান আমি দেব এবং আপনাদের মঙ্গলার্থে অনুষ্ঠান করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাতারা মাকা মাঙ্গা আপনাদের মঙ্গল করুন। নমস্কার, জয় মহাকাল।